100% ভালো। আমার প্রত্যেকটা ছাগল গাভিন আছে। আচ্ছা, প্রত্যেকটা ছাগল গাভিন আছে, পাঠা আছে, স্বয়ংসম্পূর্ণ একটা পরিবার। নতুনদের জন্য খুব ভালো, শুরুটা খুব ভালো হবে, খুবই ভালো হইবে। যারা নতুন করবে তাদের জন্য খুবই ভালো। আচ্ছা, এটা পিওর বেলচা তোতা, পিওর বেলচা তোতা। এটা হাইট কেমন আছে ভাই? এটা হাইট আছে, এটাও আছে 32। 32। দাঁত কয়টা দাদা? দাঁত 2 দাঁত। 100% বিটের কাজ করবে। 100% আপনি গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি লিখিত। ভাইরা তোতা এবং শিরোহির ক্রস। দাঁতে নাই, এখনো দাঁতে নাই, একদম জিরো দাঁত। এটা ভাই 100% গাভিন। এটা বয়ারের ক্রস। অনেকে বলবে হয়তো বয়ার অরিজিনাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্রস। বোয়ার ছাগল দেখবেন তথে দুধের বান কিন্তু ওই যে কলা বানের মতন হয়। আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন SR খান টিভি, সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান। দর্শক, আজকে আমি ঢাকা বসুন্ধরার পাশেই নর্দা, আমার ঠিকানা হচ্ছে নর্দা জগন্নাথপুর শহীদ হারেজ রোড, বসুন্ধরা সংলগ্ন একদম বাড়িদার। দর্শক, আমরা এখানে আসছি মোস্তফা ভাইয়ের খামারে। সে একজন বড় খামারি ছিল অতীতে, যারা বিভিন্ন চ্যানেলে তাকে দেখছেন। সময়ের কারণে, সময়ের ব্যস্ততার কারণে এখন এই ছাগল প্রজেক্ট থেকে সে সরে গিয়েছে। মোটামুটি শখে কিছু ক্রস ছাগল রাখছিল, এই ছাগল কটা বিক্রি। ভাই আপনার হাতে এটা কি ছাগল? ভাই এটা হরিয়ানা ক্রস ছাগল। হরিয়ানার ক্রস। এটা কয় দাঁত ভাই? ভাই এটা 6 দাঁত। 6 দাঁত। এটা কি আপনার ঘরের না কিনা ভাই? ভাই আমি ছোটবেলায় কিনছিলাম। বাচ্চা থাকতে কিনছেন? জি। এই পর্যন্ত বাচ্চা দিছে কয়বার? তৃতীয়বার দিছে, এই দ্বিতীয়বার দিছে, তৃতীয়বার প্রেগনেন্ট। আচ্ছা, 2বার বাচ্চা পাইছেন, হ্যাঁ। এখন আবার প্রেগনেন্ট আছে। জি জি। এটা কয় মাস? এটা 2 মাস ওভার হয়েছে। এটা কি ছাগল দিয়ে গাবিন করাইছিলেন ভাই? তবে এটা আমার এখানে তোতা ছাগল আসলো, এই তোতা ছাগলটা বিট হয়ে গেছে। মানে হঠাৎ করে হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, 2 মাসের বেশি? হ্যাঁ হ্যাঁ, 2 মাস। আপনি এই গাবটা কি ধরছে মনে করেন? 100%। আমি এতদিন যাবত পালি, দীর্ঘদিন এটা আমার। না, আপনার বড় খামার ছিল। দর্শক, আপনার কথা না বললেই হয় না। জি। মোস্তফা ভাই বড় একটা খামারি, উনি প্রান্তিক খামারি, বিশাল বড় খামার ছিল। যে কোনো প্রয়োজনীয়তার সাথে তাতে প্রয়োজনের কারণে খামারটা ছাড়তে হয়েছে, এবং এখন মায়ায় পড়ে কিছু ছাগল রাখছিল, এই ছাগলগুলো ছেড়ে দেবে। তো ভাই এইটা 2 মাসের উপরে বলতে কি 2.5 মাস হবে? 2.5 মাসের 2-1 দিন কম আছে। কম বেশি হবে 2-1 দিনের। আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি দিতে পারবো না, তবে গাভিন আছে শিওর। গাব শিওর? গাব শিওর আছে। 3 মাসের পর ছাড়া আসলে সাধারণত গ্যারান্টি দেওয়া যায় না। এটাই সঠিক কথা, এটা সুন্দর কথা। আমি ইচ্ছা করে এই প্রশ্নটা আপনাকে করছি। এটা হাইট আছে কেমন ভাই? হাইট আছে 32-33। 32-33। দর্শক, আমার পূর্বের অভিজ্ঞতা থেকে একটা কথা না বললেই হয় না। এইটা যদি আপনার কাছে পরিপূর্ণ 100% হরিয়ানা পাঠা থাকে, এইখান থেকে যদি আপনারা এটারে প্রজনন করাইতে পারেন, গাব দেওয়াইতে পারেন, অবশ্যই না হইলে 90% কোয়ালিটি আপনার হরিয়ানা বাচ্চা আসবে। কারণ আপনার তার ফেস কাটিংটা, লম্বা, হাইট সব দিক থেকে পরিপূর্ণ, এবং দুধের বান যদি আপনাদেরকে দর্শক দেখাই, ছাগলটা একটু ধইরেন ভাই। এটা একটা বান? হ্যাঁ, 2টা বানি, কিন্তু একটা ওই যে ছোট। আচ্ছা, ওটা কি কাজ করে না? ওটা কাজ করে, কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। আচ্ছা, 100% কাজ করবো। এটা না হইলে আমি বুঝুম, এটা গ্যারান্টি। দর্শক, এটা সচল একটা বান, 2টা বান, 2টা বানের একটা বান বড়, একটা ছোট। যে কোনো কারণে মানুষের বা প্রাণীর যে কোনো অসুখ হইতেই পারে। এই দেখেন, আপনার দুধটা দেখাই, এই যে দুধটা দেখা যায় কিছু হালকা, ওই যে অর্থাৎ গাভিন, তো গাভিন হলে দুধ শুকাইয়া যায়, এই শুকানো দুধটা দেখা যাইতেছে এই যে। এবং দুটোটাই দুধের বান সচল, একটা ছোট একটা বড়। অসুস্থ ছিল বা সমস্যা ছিল, এটা সমাধান হয়েছে। আচ্ছা ভাই, এটা কত দাম চাচ্ছেন আপনি? এটা 25,000 টাকা হলে বিক্রি। 25,000 টাকা কি চাওয়া দাম? চাওয়া দাম অল্প কিছু হয়তো আমি অনার করতে পারবো। আচ্ছা, একদমই তো ভাই আসলে হয় না। আপনি, আমার বিশ্বাস, যেহেতু আপনি ছাইড়া দিবেন, নতুন একটা খামারি এমন আছে, এমনও হইতে পারে যে সব কটা ছাগলই এক নতুন খামারি আপনার কাছ থেকে নিয়ে গেল, আপনার স্মৃতিটা তার কাছে থাকলো, 10 টাকা লস না হয় আরো হইলো আপনার, এইভাবে দিয়ে দিবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরপরে কি আছে? মাশাআল্লাহ, দিলে একটা সাকি ছাগল দেখা যাচ্ছে। ভাই এটা কি ছাগল? ভাই এটা হরিয়ানা ক্রস ছাগল। এটা হরিয়ানার ক্রস? জি। আমরা যে আগে ছাগলটা দেখলাম কালো হরিয়ানা ক্রস, এইটা কি এটার বোন? না না ভাই, আলাদা আলাদা মা, আলাদা মায়ের। জি জি। আচ্ছা, এইটা কি আপনি ছোট সময় থেকে পালেন? এটাও ছোট সময় থেকে পেলেন। আচ্ছা, এটা কি বাচ্চা টাচ্চা নিছেন? হ্যাঁ, এটা আরো 2বার বাচ্চা নিচ্ছি। আচ্ছা, বিক্রি হয়ে গেছে না আছে? বিক্রি হয়েছে, বাচ্চা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এটা কি এখন গাবিন? কিন্তু বাচ্চা বিক্রি হয়ে গেছে, একটা বাচ্চা আছে। আচ্ছা, এটা দেখবো আমরা। কিন্তু এটা কি এখন গাব আছে? হ্যাঁ, এটা গাব আছে। এটা 2 মাসের উপরে, 2 মাস 2-3 দিন। কালোটার এইটা প্রায় সেম 2-1 দিন আগে পরে। আচ্ছা, এটা হাইট আছে কেমন ভাই? এটা হাইট আছে 32-33। 32-33। দাঁত কয়টা? এটা দাঁত 6 দাঁত। 6 দাঁত। আচ্ছা, এগুলো দুধের মান কেমন ভাই?
এটা দুধ ভালো ভালো দুধ হয়, কিন্তু এখন গাভিন বেশি, এই যে শুকায় গেছে। শুকায় গেছে। হ্যাঁ, এই যে শুকায় না গেছে। আপনি তো ছাগলের বাচ্চা আছে? এখান থেকে তো আপনি বাচ্চা নিছেন। এই যে দেন, এই যে হ্যাঁ, পুরো দুধ দেখা কষ, যায়, এই যে দেখা কষ, যায়। এই যে পুরো হ্যাঁ, দেখা কষ, যায়। এই সব কষ। আর দেখা যায় বান দুটোটাই সচল। একদম কষ, এই যে কষ। জি, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হইলো এইটার থেকে তো আপনারা বাচ্চা নিছেন। জি জি। মানে দুধের পরিমাণ কেমন হয়? বাচ্চা দুইটাই খাইতে পারে? হ্যাঁ হ্যাঁ, খায় পরিপূর্ণ থাকে। আপনি কখনো দুধ নেন নাই? না, আমি এমনি কোনো সময় দোয়াই না। আনুমানিক কয় লিটার হইতে পারে? আনুমানিক বাচ্চারা 1-1.5 লিটার। 1-1.5 লিটার সাফিসিয়েন্ট। দর্শক আসলে উনি সত্য কথাই বলছে। ভাই, এইটার দাম চাচ্ছেন কত? এটার দাম ভাই 19,000 টাকা। 19,000 টাকা চাওয়া দাম। জি, কিছু আলোচনা আছে। অল্প হয়তো কিছু সীমিত। আচ্ছা ভাই, ঠিক আছে। এরপরে কি আছে ভাই দেখি। ভাই আপনার হাতে এটা কি ছাগল? এটা পিওর বেলচা তোতা। পিওর বেলসা তোতা। এটা হাইট কেমন আছে ভাই? এটা হাইট আছে, এটাও হইতেছে 32। 32। দাঁত কয়টা দাদা? দাঁত 2 দাঁত, কিন্তু আর 2 দাঁত ভাঙছে। এই যে 2 দাঁত ভাঙে, এই যে 2 দাঁতই। হ্যাঁ। আর 2 দাঁত এখন উঠছে। এই যে উঠতেছে, এই যে উঠতেছে। আর নতুন 4 দাঁত। দর্শক নতুন 4 দাঁত। একটা দর্শক একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, আপনি দেখেন এই ছাগলটার আরো কিন্তু হাইট হবে। আসলে কি ভাই, খুব ব্যস্ত মানুষ, একসময় ভালো খামারি ছিল, এখন ব্যস্ততার কারণে ছাগলগুলির যত্ন হয় না। দর্শক তোতার যদি আপনাকে সিমটম দেখাই, ক্যামেরা যদি একটু কষ্ট করে সামনের দিকে আনো, প্রচুর রৌদ্র দর্শক, খুব কষ্ট হইতেছে আপনারা। দর্শক তোতাপুরীর বৈশিষ্ট্য হইলো আপনার এই শেপটা তোতা পাখির মতন থাকবে, এবং নিচের যে 2টা পার্ট থাকে, এই 2টা পার্টের নিচের পার্টটা যত বড় থাকবে তত কিন্তু ছাগলের কোয়ালিটি, রক্ত, ব্লাড লাইনটা ভালো থাকবে। আর দর্শক একটু কমতে আছে একটা জায়গায়, সেটা হলো তোতাপুরীর কান সাধারণত একটু বড় হয়, এই কানটা একটু ছোট হয়েছে, তবে এখন পর্যন্ত কিছু না। এই ছাগলটা মাত্র নতুন 4 দাঁত, এখন পর্যন্ত কিছু না। তো যাই হোক ভাই, আপনি কি এটার থেকে কখনো কোনো ছাগল গাব করাইছেন? জি ভাই, গাব ধরছে? হ্যাঁ 100%। এখন যদি কোনো খামারি বিডিং হিসাবে নেয়, বিডার হিসাবে নেয়, হ্যাঁ। সেক্ষেত্রে কি কাজ করবে? 100%। বিডের কাজ করবে? 100% আপনি গ্যারান্টি দিতে পারবেন? গ্যারান্টি লিখিত? লিখিত। জাযাকাল্লাহ। ভাই এটার দাম কত যাচ্ছেন? এটার দাম যাচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা চাওয়া দাম। জি। দর্শক যারা নতুন খামার দিবেন বা দিতে চাচ্ছেন বা শুরু করছেন, তাদের জন্য আমার সাজেস্ট থাকবে আমার অভিজ্ঞতার থেকে, এই ছাগলটা যদি, এই পাঠাটা আপনারা নিতে পারেন আপনার খামারের বিডারের জন্য, যথেষ্ট 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 ভালো হবে। এবং মনে রাখবেন, তোতা ছাগল থেকে কিন্তু এক কালারের ছাগল কখনই আসে না। এইটার থেকে বাকসাপও আসতে পারে, সলিড কালারও আসতে পারে। আপনি নিয়ে দেখতে পারেন। ছাগলটা আমি সাজেস্ট করব নতুনদের জন্য, বিশেষ করে আমি নতুনদের জন্য ভিডিও বানাই, তাদের জন্য খুবই সুন্দর হবে। জি ভাই, এরপরে কি আছে? মাশাআল্লাহ, একটা বাচ্চা ছাগল, জানি না এটা কি অবস্থা। তো মোস্তফা ভাই, আপনার হাতে এটা কি ছাগল ভাই? ভাইরা তোতা এবং শিরোহির ক্রস। মাশাআল্লাহ, ঠিক, জি সঠিক বলছেন। জি। তোতা এবং শিরোহির কিছু সিমটম আপনার দেখা যাচ্ছে। হ্যাঁ। ভাই ছাগলটা কি দাঁতাইছে? দাঁতে নাই, এখনো দাঁতে নেই, একদম 0 দাঁত। একদম 0। হ্যাঁ, জিরো দাঁত। একটা দাঁতও পড়ে নাই। হ্যাঁ, 0 দাঁত। দর্শক আবারও একটু বলে রাখি আপনাদেরকে, আসলে মোস্তফা ভাই বড় একজন খামারি ছিল, প্রান্তিক খামারি, বড় বেশ অনেক লক্ষ লক্ষ টাকার ছাগল ছিল। ওনার বিশেষ প্রয়োজনের কারণে ছাগলগুলি বিক্রি করছে, এখন শখে রাখছিল এইগুলি বিক্রি করে দেবে, কারণ এখন সময় দেওয়ার মতো সুযোগ তার নাই, এটা আমি ব্যক্তিগতভাবে জানি। ছাগলটা কি প্রেগনেন্ট নাকি ভাই? এটা ভাই 100% গাবিন। 100% গাবিন। কয় মাস গাবিন ভাই? এটা 2.5 মাস ওভার হয়ে গেছে, 3 মাসের উপরে গ্যারান্টি দেওয়া যায় না, তবে বিশ্বাস রাখতে পারে আল্লাহর ছাগল উপর। যে গাব হইছে সেই সিমটমটা বোঝা যায়। হ্যাঁ, এই যে সব পিছন পর্যন্ত সব হ্যাঁ, বড় হয়ে symptom- সব বড় হয়ে গেছে গা। সিমটম বোঝা যায়। দর্শক আসলে এটা গাব ধরছে, তারপরও এটা সত্য কথা বলছে, গ্যারান্টি দিবে না। কিন্তু এই ধরনের ছাগলের সিমটম বুঝলেই ছাগলটার গ্যারান্টি দেওয়া যায়। তারপরও ভাই দেয় নাই, এটা দাতায় নাই। ভাই এটা যে গাব হইছে আপনার তোতাপুরি দিয়ে। তোতাপুরি দিয়ে। দর্শকের আগে যে ভিডিওটা আপনি দেখছেন পাঠার, এই পাঠার থেকেই আপনার এটা গাব হইছে। আচ্ছা ভাই, এই প্রেগনেন্ট অবস্থায় এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি ভাই 17,000 টাকা। এই দামটা মনে হয় একটু বেশি হয়েছে ভাই, অনলাইনে বলতেছি। তো যাই হোক, 17,000 টাকা চাওয়া দাম। আপনি যখন বিক্রি করবেন অবশ্যই কিছু আলোচনা রাখবেন। হ্যাঁ, কিছু কম জি বেশি ভাই, করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ভাই, এরপরে কি ঠিক আছে? আছে। ভাই আপনার হাতে এটা কি ছাগল? এটা তোতা এবং শিরোহির ভাই করস পাঠা ছাগল। পাঠা বাচ্চা। এটা বয়স কেমন হয়েছে ভাই? এটা 7 মাস বয়স। ভাই দাঁতাইছে? না না, একদম একটু দাঁতটা দেখি আমরা। একের 0 দাঁত। ক্যামেরায় দাঁতটা একটু দেখা। এটা 0 দাঁত, 0 দাঁত। দর্শক একটা দাঁত একের পড়ে জিরো নাই। আচ্ছা, এইটার যে অবস্থা দেখতেছি আমি, তাতে আমার মনে হয় খুব তেজি। তেজি মানে এখন সে বিট করে, বিট করতে চায়, এক বিট করে ফেলায় ডাইরেক্ট। তাই? হ্যাঁ। আচ্ছা, এইটার বিটের কোনো ছাগলের বাচ্চা আছে? না না, আপনি দেখেন নাই? না না। আচ্ছা, বিট করানোর মতন ক্ষমতা হয়েছে তার। দর্শক আসলে একটা কথা না বললেই হয় না, দাঁত না উঠা পর্যন্ত ছাগল দিয়ে বিট করানো ঠিক না। ওই ছাগল আর কখনো বড় হবে না, লম্বা হবে না, উঁচু হবে না, খাটো থাইকে যায়, গায়ে মাংস টাংস হবে না, ঠিক আছে। যেহেতু একটা ক্রস ছাগল, আপনি ছাগলগুলি অবহেলা করবেন না। নতুন যারা আছেন, অল্প পয়সায় যারা খামার শুরু করছেন, ছোটখাটো ছাগল দিয়া, দেশি ছাগল দিয়া বা ক্রস ছাগল দিয়া, তাদের জন্য এই পাঠার বাচ্চাটা
অনেক অনেক ভালো হবে। স্ক্রিনে মোস্তফা ভাই নাম্বার দেয়া থাকবে, যাদের প্রয়োজন হয় নিয়ে যাবেন। ভাই এটার দাম কত চাচ্ছেন? এটার দাম 15,000 টাকা। 15,000 টাকা কি চাওয়া দাম? চাওয়া দাম এর মধ্যে আর কি বলবো, অল্প কিছু আলোচনা আছে। কিছু আপনার ক্ষেত্রে একটু সম্মান করবো। মাশাআল্লাহ দর্শক, 15,000 টাকাই ধরেন ফিক্সড দাম, কিন্তু কিছু আলোচনা রাখছে আমার ক্ষেত্রে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। জি ভাই, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোস্তফা ভাই, এটা কি ছাগল আপনার হাতে? ভাই এটা তোতা এবং বিটলের ক্রস, পাঠা বাচ্চা। পাঠা বাচ্চা, বিটলের ক্রস, যে এটা বোঝা যায় কারণ গায়ের রংটা। আর মায়ের মনে হয় চোখ পাইছে, সামনের চেহারাটা কিছুটা না পায় না, এটা সামনে পাইছে বিটলের মতনই। আচ্ছা ভাই, এটার বয়স কেমন? এটা বয়স হচ্ছে 4 মাস। 4 মাস রানিং? হ্যাঁ রানিং না, 4 মাস হয়েছে। আচ্ছা, এটার বাবা কি আপনার ঘরেই না বাইরে? না বাইরে। বাইরে। আচ্ছা, এটার দাম কত চাচ্ছেন ভাই? এটার দাম ভাই 16,000 টাকা। একটু দাম বেশি হয়ে গেছে। একটু বেশি হয়ে গেছে না, কিন্তু এটা 4 মাস বয়সে। খরচ বাটা তো দেখেন পাকা। এখন ওর ইটা দেখেন, না, দেখছেন? ঠিক আছে, যে সবই ঠিক আছে, কিন্তু দামটা আরেকটু কম হইলে মনে হয় ভালো হয়, যেহেতু খরচ। আর সবচেয়ে বড় জিনিস কি ভাই, আপনার তো লস আছেই, একজনে নিয়ে পাইলে বড় মানে সে সফল হোক, আপনার তো লস হইছেই। বাচ্চারা ভাই দেখছেন, বাচ্চারা। হ্যাঁ, বাচ্চাটা গর্জিয়াস বাচ্চাই, ভালো বাচ্চা হবে, ক্রোজ বাচ্চা হবে, সুন্দর বাচ্চা হবে। ওর বাপের হাইট আছে 43-44 হাইট আছে ওর বাপের। না, এটা বোঝা যায়, 4 মাসের বাচ্চা মোটামুটি এখন অনেক হাই। এখনই ওর 30 হাইট। যত্নের কারণে দেখা যাইতেছে এরকম, আপনি যত্ন থাকলে ছাগলটা আরো ভালো এখনই তো 30 হাইট। তারপর আমার অনুরোধ থাকবে, আপনি কত চাইছেন দাম? 16,000 টাকা। 16,000 টাকা চাওয়া দাম, কিছু আলোচনায় দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাই, এরপরে কি আছে দাদা? ঠিক আছে। মোস্তফা ভাই, এটা খাসিটার বয়স কেমন হয়েছে? এটা মাত্র 2টা দাঁত ভাঙে যে উঠতেছে, এই যে নতুন 2 দাঁত, এই যে উঠতেছে, সম্পূর্ণ হয় নাই। দর্শক, নতুন 2 দাঁত, নতুন 2 দাঁত। ভাই, এটা লাইভ ওয়েট কেমন আছে? এটা লাইভ ওয়েট আছে প্রায় 40 কেজির উপরে। 40 কেজির উপরে? এটা আপনার ঘরেরই? আমার ঘরেরই। বাচ্চা থাকতেই? এর বাবা মা আছে? এর বাবা নাই, কিন্তু ওর মারে বিক্রি করে দিয়েছে। মাটার বিক্রি করে দিয়েছেন। আচ্ছা, লাইভ ওয়েট কেমন হইতে পারে আবার একটু বলেন। 38 থেকে 40 কেজি। এই ছাগলটা আপনার শিকারি কেমন? একদম আমি জেনে যাবো, সব আমার পিছে পিছে থাকে। দর্শক, যারা শৌখিনতার সাথে ছাগল খাসি পালতে চান, তাদের প্রতি আমার সাজেস্ট থাকবে। ছাগলের কালারটা কত সুন্দর। এবং দর্শক, যারা খামারি আছেন, তারা বিটল ছাগল সম্বন্ধে অভিজ্ঞতা আছে। এটা একটা বিটল ছাগল, চোখটা একদম পুরো পরিপূর্ণ বিটল, এবং ওই ছাপাটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। মাত্র 2 দাঁত, লাইভ ওয়েট আছে 40 কেজির উপরে বা কম বেশি। হাইট আছে প্রায় 32। হাইট আছে প্রায় 32 এর মতন। দাম কত চাচ্ছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 22,000 টাকা। 22,000 টাকা চাওয়া দাম। আমি বলবো কেউ শখে পারলে নিয়ে আরো এটারও 6 মাস পালেন। জি ভাই, এরপরে কি আছে? তো যাই হোক, মোস্তফা ভাই, আপনার হাতে এটা কি ছাগল? ভাই এটা বয়ারের ক্রস। অনেকে বলবে হয়তো বয়ার অরিজিনাল, কিন্তু এটা অ্যাকচুয়ালি ক্রস। দর্শক, বোয়ারের সবচাইতে একটা সিমটম আপনাদেরকে দেখাই। যত বোয়ার ছাগল দেখবেন, তথে দুধের বান কিন্তু এই যে কলা বানের মতন হয়, এবং বানগুলি সাধারণত এইরকমই হয়। দর্শক, আপনাদের একটা কথা জানা আছে অনেকেরই, আপনার বোয়ার ছাগলে কিন্তু দুধের মান খুবই ভালো হয়, এবং এর বাচ্চা কিন্তু 2-3টা বাচ্চা হয়, আপনারা জানেন অনেকেই। ভাই, এটা কি গাবিন? হ্যাঁ, এটা গাবিন হয়েছে, অল্প কিছুদিন হয়েছে। এই যে ময়লা ভরে রয়েছে, এই দেখেন। এটা কতদিন হইতে পারে গাবিন ভাই? 15-16 দিন। ওই আপনার পাঠা দিয়ে গাবিন হয়েছে? হ্যাঁ, আমার এই যে এই পাঠা দিয়ে গাবিন হয়ে গেছে। দর্শক, নতুন গাব হইছে, টিকতেও পারে, নাও টিকতে পারে, আপনারা মন মতো নিয়ে যেটা করবেন। দর্শক, আপনাদের প্রতি একটা অনুরোধ করব, যারা দেশি ছাগল পালেন, একবারে দেশি ছাগল না পাইলে যে বোয়ার কোয়ালিটি কিছু ছাগল পালেন, যেমন বোয়ারের পুরো ছাগলটা এখন দেখেন 10-15 দিন হয় নাই না ভাই? 10-15 দিন হয়েছে, 10-12 দিন হয়েছে গাবের বয়স। এটি এই অবস্থা। তো যাই হোক ভাই, এটার দাম কত চাচ্ছেন? ভাই এটার দাম চাচ্ছি ভাই, ওই যে একটা সাথে একটা বাচ্চা সহ। হ্যাঁ, বাচ্চা সহ ভাই 17,000 টাকা দাম চাইছে। 17,000 টাকা চাওয়া দাম। ভাই, সত্যিকার অর্থে ছাগলটা আবারও রিকোয়েস্ট করব, যারা বর সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা একটু দেখা কমেন্টে জানাবেন, এবং তারা ছাগলটা নেওয়ার চেষ্টা করবেন। আবার শেষা ভাই, শেষা এখনো কিচ্ছু না। মাংসের জন্য বোয়ার, দুধের জন্য বোয়ার, দোয়ারে দেখছেন। হ্যাঁ, দোয়ারে কিন্তু দর্শক দুধের মান ভালো হয়, পরিমাণও বেশি হয়, মাংসও যথেষ্ট পরিমাণে হয়। আপনাদের কিন্তু পিছন সাইডটা যদি একটু কষ্ট করে দেখাও, বোয়ারের সিমটম গুলি আপনারা দেখেন। দর্শক, আমার চ্যানেলের ওইটা না, দুধের ইয়েটা, আপনারা বেশ অনেক বোয়ারের ভিডিও আমি করছি, আপনারা দেখছেন, ওইখান থেকে এটার সাথে মিলাবেন। জি ভাই, ঠিক আছে ভাই। দর্শক, একটা কথা না বললেই হয় না, যে কোনো জিনিসে, যে কোনো বিষয়ে আপনার স্বাদ এবং সাধ্য দুইটাই থাকা লাগে। আমি এখন আপনাদের সামনে যাকে নিয়ে আসতেছি, মোস্তফা ভাই, তিনি নদ্দায় স্থানীয় বাপদাদার আমল আধিপত্য, তাদের স্বাদও আছে, সাধ্যও আছে, কিন্তু সময় নাই। সময়ের কারণে এই ছাগল খামারটার থেকে সে দূরে সরে যেতেছে, ভবিষ্যতে আবার করতে পারে হয়তোবা। চলুন দর্শক, আমরা মোস্তফা ভাইয়ের সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। দর্শক, মোস্তফা ভাই অল্প সময়ের জন্য আমি আসছি, মাত্র পরিচয়,
এর ভিতরে সে তার বেডরুম পর্যন্ত সম্পর্ক আমার সাথে করছে। অনেক ভালো মানুষ, আমার মনের থেকে দোয়া রইল তার প্রতি, আল্লাহ তাকে এভাবেই যেন মৃত্যুর আগ পর্যন্ত রাখে, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন নাই। আচ্ছা মোস্তফা ভাই, আপনি এই ছাগল খামার থেকে কেন সরে যেতেছেন? সত্য কথা, আমি খাবার খাবার চলে যেতেছি, আমি আমার খুব শখ, জি, আমার জি। মনে চায় আমার জি, জি। মৃত্যুর আগ মুহূর্তে যদি আবার কোনো সময় সুযোগ পাই আমি অবশ্যই পালবো, কিন্তু আমি এমন একটা দায়িত্বের মধ্যে আবদ্ধ, কিন্তু আমি সেই সময় শুরুতার কারণে আমি সময়ের কারণে কিছু করতে করতে পারতেছি পারতেছি না। না। আচ্ছা মোস্তফা ভাই, আপনার এই ছাগলগুলি যদি একসাথে কেউ নিতে চায়, সেক্ষেত্রে কি কতটুকু ভালো হবে নতুন খামারের জন্য? 100% ভালো। আমার প্রত্যেকটা ছাগল গাভিন আছে, আচ্ছা, প্রত্যেকটা ছাগল গাভিন আছে, পাঠা আছে, স্বয়ংসম্পন্ন একটা পরিবার নতুনদের জন্য খুব ভালো হইবো। শুরুটা খুব ভালো হবে, খুবই ভালো হইব। যারা নতুন করবে তাদের জন্য খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে, যদি এই ছাগলগুলি কেউ নিতে চায়, আসতে না পারে, সেক্ষেত্রে কি আপনি পাঠিয়ে দিতে পারবেন? সেক্ষেত্রে এটা যদি ক্যারিং খরচ ওইভাবে একটা কোনো ই করা যায়, না, তা তো পাঠায়, অবশ্যই। বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি রাস্তা থাকলে পাঠিয়ে দিতে পারবো। আপনি পাঠিয়ে দিতে পারবেন। হ্যাঁ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মানুষ। আমার দর্শকের কাছ থেকে আপনি একটু বিদায় নেন। ধন্যবাদ বন্ধুদের এতক্ষণ সময় আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য, এই ভিডিওটা দেখার জন্য। তবে আশা করি এটা যারাই নিবেন অবশ্যই ভালো কিছু হবে। আমিও খুব ভালো কিছুর জন্যই করছি, কিন্তু সময় স্বল্পতার কারণে পারলাম না। আমি চাই এমন একজনের কাছে এই ছাগলগুলো পড়ুক, যেন সে স্বয়ংসম্পূর্ণ ভাবে এটা সযত্ন করতে পারে এবং ভালো কিছু করতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। দর্শক, বিদায় নিব। আজকের মতন ভিডিওটি এইখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে আশায়